বাংলাদেশ ফুটবল কি আবারও বদলে যেতে চলেছে? নতুন স্বপ্ন, নতুন নাম, আর এই নামগুলোর পেছনে লুকিয়ে থাকতে পারে আমাদের ভবিষ্যতের তারকারা। হামজা এসেছে, সামি তো পথে। সব ঠিকঠাক থাকলে রোনান আর ডেকলান সুলিভান, এই দুই প্রতিভাবান ফুটবলারকেও দেখা যাবে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে। কিন্তু গল্পটা এখানেই থেমে নেই। এবার বাফুফের ট্রায়ালে আসছে এমন কিছু নাম যাদের সম্পর্কে আগে হয়তো শোনেননি, কিন্তু তারা নিজেদের রক্তে বইয়ে নিয়ে এসেছে ফুটবলের খাঁটি আগুন। একজন করিম হাসান স্মিথ, একদম নতুন নাম কিন্তু অসম্ভব পটেনশিয়াল। আরও আছে ফারহান আলী ওয়াহিদ, ফুলহাম অনূর্ধ্ব 21 দলে খেলেন। যদিও এখনও রেগুলার নন, তবে বাংলাদেশি ব্লাড। তার পরিবার জানিয়েছে প্রো কন্ট্রাক্ট সাইন করার পরই আলোচনায় আসবে। এখনই সময় বাফুফের উচিত তার সাথে যোগাযোগ রেখে যাবতীয় ফর্মালিটি শুরু করে দেয়া। ভবিষ্যতে রোনান সুলিভানের সাথে ফারহান হয়ে উঠতে পারে বাংলাদেশি মিডফিল্ডের নতুন জুটি। এছাড়া আছে এক বিস্ময় কিউবা মিচেল, চেলসি অনূর্ধ্ব 12 থেকে সান্ডারল্যান্ডের একাডেমি। এখন আন্ডার 21 দলে নাম্বার 10 এবং রেগুলার স্টার্টার। অবিশ্বাস্য গ্রোথ। সান্ডারল্যান্ডের মূল দলে সুযোগ, এটা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু একটা জটিলতা আছে, তার বাবা জামাইকান, মা বাংলাদেশি। 2 বছর আগে জামাইকার বয়সভিত্তিক দলের ডাক পেয়েছিল, এমনকি কমিটি করেছিল তাদের হয়ে খেলবে। তবুও এখনও জামাইকার জার্সিতে খেলার সুযোগ হয়নি। কিছুদিন আগে বাংলাদেশের ফুটবল সমর্থকদের পক্ষ থেকে বাফুফেকে কন্ট্যাক্ট করতে বলা হয়েছিল, কিন্তু এখনও নিশ্চিত না আদৌ বাফুফে করেছে কিনা। তথ্য অনুযায়ী কিউবা তার এজেন্টের সিদ্ধান্তের উপর নির্ভর করে, আর এই এজেন্ট সম্ভবত পজিটিভ নন। তাই দরকার একটুখানি দূরদর্শিতা। বাফুফের উচিত ইংল্যান্ডে সরাসরি কাউকে পাঠিয়ে তার মায়ের সঙ্গে কথা বলা, কারণ তার মায়ের মধ্যেই রুট এসেছে বাংলাদেশে। হামজা সামিতের উদাহরণ তুলে ধরে রাজি করানো কঠিন হবে না, এমনকি যদি পুরো প্রসেস 1 বছরও সময় লাগে সমস্যা নেই। কিউবা একজন টিপিক্যাল নাম্বার 9, একটা টিমের হৃদয়। হামজা সামিতদের সঙ্গে কিউবা মিডফিল্ডে যে ব্যালেন্স আনবে সেটা মুরসালিন থেকে পাওয়া কঠিন। তাই এখনই সময় কিউবাকে জামাইকার হাতে তুলে দেওয়ার আগে বাফুফের বাংলাদেশ ফুটবলের জন্য নিয়ে আসা।